পেলাম তিনি হলেন মোহাম্মদ। এই মোহাম্মদের নামটাকে আমি কেটে দিয়েছিলাম। বাবা যখন একবার কেটে দিলাম, এক নাম কেটে দেওয়ার পরে দুই নামে লিপিবদ্ধ হলো। যখন দুই নামটা কেটে দিলাম, চার নামে পরিণত হলো। আমি যখন চারটা নাম কেটে দিলাম, আট নাম্বার হয়ে গেল। বলে 8 বার লিপিবদ্ধ হয়ে গেল। আমি আশ্চর্য হয়ে গেলাম, যতই নামটা কেটে যায় 8 বার কেটে দিলে 16 বার হয়ে যায়, 16 বার কেটে দিলে 32 হয়ে যায়, 32টা নাম কেটে দিলে 64 হয়ে যায়। এইরকম করে নাম যতবার কেটে দিই ততবার ডাবল হয়ে যায়। যদি আজকে নবীর নাম মুহাম্মাদের নাম যদি কেটে দেব, দেখা যাবে তোমরা এটা সব মুহাম্মাদের নামে পরিণত হয়ে যাবে। যুবকেরাও, আমার সোনামণিকেরাও, খেয়াল করবো আমার মা খারাও, আমার মা জননী দেখো আমার নবীর মহাবত তিনি কেমন করেছিল, আর আমরা ওই নবীর মহাবতটা কেমন করি। এই বাবা আমার সোনামণি জোয়ান যুবকেরা শুনে যাও। ও বাবা, ওই সময় তিনি বললেন এই মহামানবটাকে আমাকে একবার সন্ধান করতে হবে, এই মহামানবকে একবার আমাকে জানতে হবে। তিনি যখন আমি বুঝতে পারলাম তিনি করেন একজন আখেরি জামানার নবী। আমার জীবন যুবকেরাও, আমার সোনামণিকেরাও, ওই সময় আমি এই জন্য মক্কা থেকে পাড়ি দেওয়া ওই নবীর সঙ্গে দেখা করার জন্য এসেছি। বাবা ওগো নবীর সাহাবীরা, আমি জানতে পারলাম ওই নবী দুনিয়াতে নয়, ওই নবী দুনিয়া থেকে তিনি বিদায় নিয়ে নিয়েছেন। তাই বাবা আমি বলতে চাই যে আমার ওই নবীর জুব্বা মোবারক আর পাগড়ি মোবারক আমাকে একবার তোমরা দেখায়া দাও। ওই নবীর পাগড়ি মোবারক খারাও, জুব্বা মোবারকটা দেখে নিও, আমার কলেজার আগুনটা আমি নিভায়া নেব। হযরত আলীকে ডাকা হলো, বলে আলী গো, আলী তুমি একবার কাছে এসো। আলী, আমার নবীর সঙ্গে দেখা করার জন্য এই মানুষটা এসেছিল। এই মানুষটা তো আমার নবীকে দেখতে পেল না, তবে মানুষটার মনে ইচ্ছা জাগে, এই যুবকের মনে ইচ্ছা জেগেছে আবার নবীর পাগড়ি মোবারক খানা দেখে। আলী তুমি যাও, চলে যাও। কোথায় যাবে আলী? আলীকে বলা হলো আলী তুমি চলে যাও। কোন জায়গায় তুমি যাবে? তুমি যাও ফাতেমার বাড়ি যাওয়ার পরে এই ফাতেমাকে তুমি বলে দাও আমার নবীর পাগড়ি মোবারক খানা নিয়ে আসবে, আর আমার পাগড়ি মোবারক খানা নিয়ে আসার পরে এই মানুষটাকে আমার নবীর পাগড়ি খানা দেখায়া দাও। হযরত আলী তিনি ওইখান থেকে চলে গেলেন। যাওয়ার পরে ফাতিমা তো জাহরার কাছে যখন গেলেন, কারণ ফাতিমা তো জাহরার মনটা বড় ভালো নাই, এই জন্য ভালো নাই বাবা। আমার ফাতিমা তো জাহরা আপা দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, আবার নবী দুনিয়া থেকে আমার নবী বিদায় দিয়ে দিয়েছিল, এই জন্য ফাতিমার মনটা ভালো নাই। হযরত আলী বলেছেন না, আমার নবী জানিয়ে দিয়েছিলেন বেটি ফাতিমা ইন্তেকালের আগে আমার নবী দেখেছিলেন বেটি ফাতিমা আমার কাছে এসো। আমার নবী যখন কাছে ডাকলেন, আবার নবী বললেন আমার মুখের কাছে তোমার কানটা নিয়ে আসো। হযরত ফাতিমা তো জাহরা আমার নবীর মুখের কাছে কানটাকে নিয়ে গেলেন, আর কানটাকে নিয়ে যাওয়ার পর আমার নবী জানিয়ে দিলেন আমি কি ফাতিমা তো জাহরা জিবরিল আমিন আলাইহিস সালাম প্রতি বছরের নাই আমাকে একবার করে একটা কোরআন খতম শোনায়। ও বেটি ফাতিমা, এই বছরে জিবরিল আমিন আলাইহিস সালাম উম্মুল মালায়েকা হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি আমাকে এই বছরে তিনি আমাকে 2টা কোরআন খতম শুনিয়েছে। এই জন্য বেটি আমি বুঝে নিলাম আমি দুনিয়া থেকে ওদের তাড়াতাড়ি নবী আমার পর্দা নিয়ে নেবে। ফাতেমা তো
জাহরা বলো কোন বেটি যদি বাবা আব্বার ইন্তেকালের খবর যদি শোনাও তাহলে ওই মেয়ের কেন মন ভালো করবে, ওই বেটির কি মনটা ভালো করবে, ওই বেটির মন ভালো করবে না। হযরতে ফাতেমা জাহরার মনটা যখন খারাপ হয়ে যায়, আমার নবী বলে ও বেটি ফাতেমা তোমার মন খারাপ হয়েছে বেটি, তোমার মন খারাপ করন নয় বেটি, তোমার মুখটা তোমার কানটা নিয়ে যাও। আমার নবীর মুখের কাছে যখনই হযরতে ফাতেমা জাহরা কান নিয়ে এলা আর কানটা নিয়ে আসার পরে আমার নয়টা নিয়ে দিয়ে দাও। আমার কলেজা টুকরা নই বলেছেন বিদাতুম মিন্নি ফাতিমা, ফাতেমা জাহরা হলো আমার কলিজার টুকরা। ফাতিমাকে যারা দুঃখ দেবেন কষ্ট দেবেন আমি নবী জানিয়ে দিলাম, এই ফাতেমা জাহরাকে যারা কষ্ট দিবে, এই ফাতেমা জাহরাকে যারা দুঃখ দিবে আমি নবীকে কষ্ট দেওয়া হবে। ওগো আমার মা জননীরাও, ওগো আমার মা খালারা শুনে যাও গো মা, তুমি কি জান্নাতি হতে চাও? জান্নাতি যদি হতে চাও আমার ফাতেমার মতন পর্দা নসিব হয়ে যাও। আর যদি ফাতেমার মতন যদি হতে না পাও বলো আমার নবী নারাজ হবে না, আমার নবী খুশি হবে। আমার নবীকে যদি খুশি করতে যাও তাহলে তোমরা ফাতেমার মতন যদি হয়ে যাও, ওই রকম চরিত্রবালী যদি হয়ে যায়, ওরকম যদি তোমরা নসিবালা যদি হয়ে যাও আমার ফাতেমার সঙ্গে তোমরা জান্নাতি হবে। শুনে যাও আমার নবী বলছেন বেটি ফাতিমা তুমি ঘরে আমার কলেজা টুকরা। ওগো বেবি আমার ইন্তেকালের পরে, ওগো বেটি আমার ইন্তেকালের পরে সর্বপ্রথমে আমার আহলে বায়াতের মধ্যে তোমার ইন্তেকাল হবে আর আমার সঙ্গে তোমার আগে দিদার হবে। তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে আগে, আর কবে তোমার ইন্তিকাল হবে তুমি শোনাও। আমার ইন্তিকালের 6 মাস পরে তোমার ইন্তিকাল হবে আর সর্বপ্রথমে তোমার নবীর সঙ্গে তোমার দেখা হবে। আমার ফাতেমা জাহরা মনে বড় আনন্দিত তিনি হলেন। আল্লাহর নবী বলেছেন, হযরতে আলী আল মুর্তজা তিনি বলেছেন আমার নবী যেই দিন থেকে দুনিয়া থেকে আমার নবী বিদায় নিয়ে নিয়েছিলেন, আমার নবী দুনিয়া থেকে যেই দিন থেকে পর্দা নিয়েছেন আমি কোনদিন ফাতেমাকে হাসতে দেখি না। আমার ফাতেমা মন ভালো ছিল না, কারণ এই জন্য আমার ফাতেমার চোখের পানি শুকাই না। আমার ফাতেমা জাহরার মনে চোখের পানি এই জন্য শুকাই না। ওই 6 মাসের অপেক্ষাটি ছিলেন সারা দুনিয়ার মানুষ মিথ্যা কথা বলতে পারে, আমার নবীর কথা মিথ্যা হবে না। আমার নবীর কথা মিথ্যা হবে না, আমার নবীর কথা মিথ্যা হতে পারে না। কারণ বলুন আমার নবী দুনিয়ার বুকে আমার নবী 63 বছর আমার নবী জীবন যাপন করেছে। আমার নবী 63 বছর বয়স, আমার নবী একটাও কোনোদিন মিথ্যা কথা বলেনি। নবী কোনোদিন মিথ্যা কথা বলেনি। বাবা একটু দাঁড়ায়, আপনাদের ঈমান তাজা হয়ে যাবে। আমার নবী একটি বাজারে গেছেন, যাওয়ার পরে আমার নবী দেখছেন যে একজন ব্যক্তি একটা উট একজন বিক্রি করবে। তো কোনো গ্রাহক আসে না, কেউ আসে না, কিনবে তো কেউ আসে না। তখন নবীকে বলছেন, ওগো মোহাম্মদ আপনি কি আমার উটটা নেবেন? তো যে বাবা তোমার উট নেবো, কিন্তু আমার কাছে তো টাকা নেই। আমার কাছে তো টাকা নাই, উটটা তো নেবো কিন্তু টাকা তো লাগবে উটটা নিতে গেলে। এবার তুমি যদি ধারে আমাকে দাও, আমার সঙ্গে তুমি যাবে, তাহলে আমার বাড়িতে গিয়ে তোমাকে টাকাটা দিই। এরকম অনেক মানুষ আছে না? নাই আছে তো? জি জি আছে। আর কেউ এরকম যদি হয় চিটিং বাজ,
আচ্ছা এরকমও আছে, হ্যাঁ বাবা। আমার নবী বলছেন বাবা চলো, পাক্কা হয়ে গেল। কত টাকা দাম? 200 টাকা দাম। 200 টাকা দাম হয়ে গেল। আমার নবী উঠে লাগামটা ধরে চলছে, পিছন থেকে একজনা বলছে যে এই যুবক, তোমার ওটার দাম 400 টাকা দিবে? তখন চিন্তা করতে লেগেছে, চিন্তা করতে আরম্ভ করেছে, এই মোহাম্মদকে 200 টাকা দিতে ভুলই হলো। হ্যাঁ ভুলই হলো, আর একটু আগে হলো তো 400 টাকা দিয়ে পেয়ে যেতাম। আবার জিজ্ঞাসা করছে, যুবক তোমার ওটার দাম 400 টাকায় তুমি দেবে? আমার নবী কিন্তু সব শুনছেন, নবী কিছু বলছেন না, নবী হাঁটছে, কিছু বলছেন না। তখন ওই সময় বাবা যেমনি বলেছে ওই সময়তে আর নবী বলছেন কি খবর? তখন আমার নবীকে বলছেন, বলে মোহাম্মদ আপনি আমাকে উটটা দিয়ে দেন, কারণ আপনার কাছে 200 টাকায় বিক্রি করে আমি ভুল করেছি, 400 টাকায় বিক্রি করব, বেশি দামে পাওয়া যাবে। আমার নবী তখন বলছেন, যুবক রে এটা কেমন করে হয়? এটা তো হতে পারে না, তোমার কাছে আমি 200 টাকা কিনে নিয়েছি, এটা তো ওটা হয়ে গেছে। হ্যাঁ তখন যুবকটা বলছেন, মোহাম্মদ আমি তো তোমার কাছে 200 টাকায় ভুট্টাই বিক্রি করিনি। এই বলে যে তর্ক বিতর্ক আরম্ভ হলো। বাবা রাস্তায় যে তর্ক বিতর্ক আরম্ভ হয়ে যায়, তাহলে তো মানুষের এক জায়গায় সবাই এসে ভিড় ভাড় আরম্ভ হয়ে যায়, হইচই আরম্ভ হয়ে যায়। জায়গাটাই কি হলো, সবাই যখন আসার পরে ভিড় ভাড় আরম্ভ হলো, ওই যুবকের সঙ্গে আমার নবীর তর্ক বিতর্ক আরম্ভ হয়ে যায়। সবাই বলছেন, বলে মোহাম্মদ তুমি কি 200 টাকায় ওটা কিনেছ? আবার নাই বলছেন, আমি 200 টাকায় ওটা কিনে নিয়েছি। আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, বলে মোহাম্মদ তোমার কাছে তুমি 200 টাকায় কিনেছো, তার সাক্ষী প্রমাণ কি আছে বলো? আবার নাই বলছেন, কোন সাক্ষী প্রমাণ নাই। বলে আমি হলাম নিজে সাক্ষী। যুবককে জিজ্ঞাসা করা হলো, যুবকরা তুমি কি বলো এই কাছে 200 টাকায় তুমি ওটা বিক্রি করেছ? যুবক মিথ্যা কথা বলে দিল, বলে না না আমি 200 টাকায় বিক্রি করে নিয়া মোহাম্মদ জোর জবরদস্তি আমার কাছ থেকে ওটা বিক্রি, ওটা আমার কাছ থেকে নিয়ে নিছে, আমি 200 টাকায় বিক্রি করি নাই। বাবা যুবক তোমার সাক্ষী কেউ আছে? যুবক বলছেন আমার সাক্ষী কেউ নাই। তখন বাবা তর্ক বিতর্ক যখন আরম্ভ হয়ে গেল, ওই সময় যেন একজন আমার নবীর সাহাবী, একদম উচ্চতম লম্বা চওড়া সাহাবী, তিনি এমন সুন্দর দেখতে লম্বা চওড়া, ওই সাহাবী যেন এখান দিয়ে চলে যাচ্ছিলেন কিছুটা দূর দিয়া, হঠাৎ করে দেখতে পাওয়া গেল এই জায়গাতে যেন কিছু মানুষের ভিড় ভাড় দেখতে পাওয়া যায়। এখান থেকে যেন আমার নবীকে ওই সাহাবী দেখতে পেলেন। ওই সাহাবী বাবা যেমনি আমার নবী কি দেখা, ওই সময় তিনি একদম দ্রুত বেগে দৌড়ে চলে আসলেন। কি ব্যাপার, আমার নবীকে দেখতে পাওয়া যায় আর অনেকগুলো মানুষ দেখা যায়। ওই সময় জিজ্ঞাসা করা হলো, নবীকে আসার পরে বলছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। ওগো দয়ার নবী গো, আপনি জায়গায় কি করছেন গো নবী, এত ভিড় ভাড় মানুষের মধ্যে? আবার নবী যখনই বলে দিলেন, ওগো আমার সাহাবী, আমি এই সময় মানুষটার কাছ থেকে 200 টাকায় ওটা খরিদ করে নিয়েছি, এখন মানুষেরা সাক্ষী চাইছে। ওই সাহাবী দাঁড়িয়ে বললেন, মানুষেরা তোমরা শুনে রাখো, আমার নবীর কাছে তোমরা সাক্ষী চাও, আমি নবীর হয়ে সাক্ষী দিয়ে দিলাম, আমার নবী 200 টাকায় ওটা খরিদ করেছে। আমার নবী বলছেন, বলে সাহাবীরে তুমি যে সাক্ষী আমার পক্ষ থেকে সাক্ষী দিলাও, আমি যখন ওটা কিনি বাবা তখন তো তুমি ওই জায়গাতে ছিলে না, তাহলে বলো বলো তুমি কেন মিথ্যা হয়ে তুমি সাক্ষী দিয়ে দিলে?
আবার নবী বলেছেন মিথ্যাবাদীর জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই জিহ্বাটাকে এমন করে টান দেওয়া হবে, আর টান দিয়ে বাবা ওই মিথ্যাবাদীর জন্য একটা ধারালো বিলেট দিয়ে জিহ্বাটাকে কাটানো হবে। আবার নবী বলছেন সাহাবী তুমি কি হাদিস শোনা নাই? তুমি বলো তুমি আজকে আমার জন্য কেন মিথ্যা কথা বললে না? এই বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, যেই নবী দুনিয়াতে এসেছিলেন আমি চন্দ্রের পূজা করেছিলাম, সূর্যের পূজা করেছিলাম, আগুনের পূজা করেছিলাম, পাথরের পূজা করেছিলাম। নবী আপনি বলে দিয়েছেন নবী হলাম আখেরি জামানার পয়গম্বর। ওগো নবী আপনাকে একই কথাই নবী বলে স্বীকার করেছি। আপনি নবী দাবি করেছেন, ওগো নবী আপনার কলমা পড়ে মুসলমান হয়েছে। ওগো নবী আপনি বলেছিলেন এক রজব মাসের 27 তারিখে দিবাগত রাত্রিতে 26 তারিখে দিবাগত রাত্রিতে নবী গো আপনি আল্লাহর দিদার করেছেন, আল্লাহকে আপনি দেখে এসেছেন, আল্লাহর সঙ্গে আপনি 90,000 কথা বলে এসেছেন। ওগো নবী 60,000 বাতিলে আর 30,000 হলো জাহিরে। ওগো নবী আমি এটা তো না দেখে বিশ্বাস করে নিয়েছি। ওগো নবী আল্লাহকে দেখি না, তবে নবী গো আপনি বলেছেন আল্লাহ আছে, আর আমি নবী করে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আপনার কথার উপরে বিশ্বাস করে ঈমান নিয়ে এসেছি, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, আপনার প্রতি ঈমান নিয়ে এসেছি নবী গো। তাহলে আপনি যে মিথ্যা কথা বলতে পারেন না, আমি সাহাবী এটা মানতে পারি না। ওগো নবী এটা হলো ঈমান, আপনি জীবনে মিথ্যা কথা বলতে পারেন না। আমার নবীর সাক্ষী হয়ে তিনি দলিল দিয়ে সার্টিফিকেট তিনি দিয়ে দিলেন। মানুষেরা বলল মুহাম্মাদের পক্ষ হয়ে যখন একজন সাক্ষী পাওয়া গেল, তাহলে এটা মুহাম্মাদ 100 টাকায় ওটা খরিদ করেছে। এই নাম হলো নবীর দিওয়ানা। আমার নবীর পাগল দিওয়ানা, সোনার মদিনা আমরা নবীর পাগল দিওয়ানা গো, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা গো, সোনার মদিনা আমরা নবীর পাগল দিওয়ানা। মক্কা হতে মদিনা যেতে আবু বকর के संगे निया, मक्का हते मदीना जेते আবু বকর के संगे নিয়ে গুহায় শুয়ে চলেন নবী, গুহায় আরাম করে চলেন নবী, সোনার মদিনা আমরা নবীর পাগল দিওয়ানা গো, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে, সোনার মদিনা আমরা নবীর পাগল দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জওয়ান সনে কালা পাক নবী মুহাম্মাদ হরদম জওয়ান সনে কালা শাফিয়ানা মুহাম্মাদ
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই যুবক আমার নবীর পাগড়ির অপেক্ষাতে আছে বাবা। ওই সময়তে যখন হযরত আলী আল মুর্তজা আপন বিবি ফাতেমা জাহরার বাড়ি যখন গেলেন, আলী আল মুর্তজা দরওয়াজায় আওয়াজ তিনি দিয়ে দিলেন। দরওয়াজায় যখন খটখট করে আওয়াজ দেওয়া বাবা, ওই সময়তে হযরত ফাতেমা দরওয়াজাটা তিনি খুললেন। দরওয়াজা খোলার পরে তিনি হযরত আলী আল মুর্তজার দিকে তিনি তাকিয়ে আছেন। আলী আল মুর্তজা ফাতেমার দিকে তাকিয়ে আছেন, আপন বিবির দিকে তাকিয়ে যান। টস টস করে চোখের পানি ঝরে গেল। কেন এই জন্য চোখের পানি ঝরে যাই বাবা? আমার ফাতেমা জাহরা তিনি বলছেন, আলী গো, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী বলে, ও ফাতেমা জাহরা, তুমি দাও আমার নবীর একজন সাহাবী, আমার নবীর একজন নাসিক, আমার নবীর একজন দিওয়ানা, আমার নবীর একজন প্রেমিক, আমার একজন নবীর আশিক। তিনি বড় পরিশ্রম করাও, তিনি পায়ে হেঁটে আমার নবীর সঙ্গে দেখা করার জন্য তিনি এসেছেন, আমার নবীর সঙ্গে মোলাকাত করার জন্য তিনি এসেছেন। আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওই মানুষটা শোনার পরে বড় মন খারাপ হয়েছে। ওগো ফাতেমা জাহরা, বলে শোনো, এই মানুষটার মনের ইচ্ছা আছে, ওই মানুষটার মনের ইচ্ছা জাগে আমার নবীর জুব্বা মোবারক পাগড়ি মোবারক তিনি দেখে নেবেন। এই দেখার পরে তিনি কলিজা ঠান্ডা করবেন। ওগো ফাতেমা জাহরা, তুমি দাও তোমার আব্বা হুজুরের পাগড়ি মোবারকটা দিয়ে দাও। ওই পাগড়ি মোবারক একবার নিয়ে যাও। রাতে আলী আল মুর্তজাকে মা ফাতেমা জাহরা আমার নবীর পাগড়ি মোবারক যখন বের করে দিল বাবা, পাগড়ি মোবারক বের করে দিও, আলী আল মুর্তজাকে দিবে। আমার ফাতেমা একবার পাগড়িতে চুমা দিয়ে দিলে। পাগড়ি মোবারক আলীকে দিয়ে দাও। হযরত আলী বলেন, আল্লাহ, আমার নবীর পাগড়ি মোবারক খানাকে বড় আদবের সাথে হযরত আলী এই বুকের সঙ্গে জড়িয়ে ধরে দিয়া তিনি যখন চলতে আরম্ভ করলেন, তিনি চলে গেলেন। যাওয়ার পরে এই সময়তে বাবা যখন পাগড়ি মোবারকটা নিয়ে যাওয়ার পরে ওই যুবককে বলা গেল, যুবক তুমি গোসল বানায়া নাও। তুমি গোসল বানায়া নেওয়ার পরে যুবক তোমাকে মুসলমান হতে হবে, তোমাকে কালমা পড়ে মুসলমান হয়ে যাও। ওই সময় যুবককে যখন বলা হলো, যুবক বলেছেন, আমি নবীর মহব্বতে ওগো নবীর সাহাবীরা আমাকে কালমা পড়িয়ে তোমরা মুসলমান বানায় নাই। ওই নবীকে না দেখতে পেলাম তো কি হলো? আমি ওই নবীকে না দেখতে পেয়েছি তো কি হবে? আমি ওই নবীর কালমা পড়ে মুসলমান হয়ে আমি কলিজা ঠান্ডা করে নেব। দেহতে পাল তোলে দে ও মাঝি, হেলা করিস না, ছেড়ে দেহ নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দেহ নৌকা আমি যাব মদিনা। দেহতে পাল তোলে দে ও মাঝি, হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, আমি দেখিব মদিনা, আমি যাব মদিনা। ওই নূরের রোশনীতে মাখাই নবী এলা মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্ত ঝরে। মাখাই নবী এলা মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্ত ঝরে।
ও দয়াল মুর্শিদি যার শাখা, ও দয়াল মুর্শিদি যার শাখা, ও দয়াল নবী যার শাখা, তার কিসেরই ভাবনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, দেহ দে পাল তুলে দে, রে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ওই নরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নরের বাতি জ্বলে মুমিনের অন্তরে, জোরে বলুন আর মুমিন যারা হবে আমার নবীর নূরের আলো তাদের ভিতরে জ্বলবে, মুমিন যারা হবে না আমার নবীর নূরের আলো তাদের ভিতরে জ্বলতে পারে না। নবীর দুশমন যারা হবে আমার আল্লাহ পাক তাদের সঙ্গে অ্যাকশন নিবে, জোরে বলে মুসলমান আমরা হলাম নবীর দিওয়ানা, এই কই বলে ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে মুমিনের অন্তরে, ও দয়াল আল্লাহ যার শাখা, দয়াল নবী যার শাখা, তার কিসেরই ভাবনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, জোরে বলে না আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হৃদয়ে কাবা রাখতে হবে, নয়নে মদিনা রাখতে হবে, কেন আমার নবী বলেছেন জগৎবাসীরা, এ মক্কাবাসীরা তোমরা, এ জগতের মানুষেরা তোমরা শুনে রাখো, আমার আলা হযরত ইমাম আহমদ তিনি বলেছেন জগৎবাসী তোমরা শোনো, শহনशाह का रोजा देखो, ए हाजियो आओ शहनशाह का रोजा देखो, काबा तो देख चुके हैं, काबे का काबा देखो, आला हजरत ए हाजिरा তোমরা এসো কাবা দেখো, কাবা দর্শন করো, আর কাবারও কাবা মদিনাতে দেখো, জোরে বলো সুবহানাল্লাহ। নবী বলেছেন মক্কাতে হজ হয় আর মদিনায় কবুল হয়, সুবহানাল্লাহ। নবী বলেছেন মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেছেন যারা আমার কবর মোবারককে জিয়ারত করলো, আমার রওজা মোবারককে যারা জিয়ারত করলো, যারা চক্ষু দিয়ে দেখলো, আমার নবী বলেন তাদের জন্য আমার জন্য শাফায়াত করা ওয়াজিব, জোরে বলেন আমি নবী তাদেরকে শাফায়াত করব। তাই নবী বলেছেন মক্কাতে হজ হয় আর মদিনায় কবুল হয়। কিছু এখন নাদান বান্দা উঠেছে, বুঝলেন, বলছেন মদিনাতে কিছু নাই, যে কি হবে, তাই না, যা কিছু করবে মক্কায় করো। তারা হলো কি, তারা হলো কপাল পোড়া, আর যারা নবীর মহব্বত করে তারা হলো নসিবওয়ালা, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা
আমার নবী মুস্তাফার পাগড়ি মোবারক খানা তিনি নিয়ে চলে আসছেন। কে? হযরতে আলী আল মুর্তজা। তিনি বলেন, আমি পাগড়ি মোবারক খানা যখন নিয়ে আসার পরে আমি ওই যুবককে দিয়ে দিলাম। ওই যুবক পাগড়ি মোবারক খানা নেওয়ার পরে, ও বাবা পাগড়ি খান যখন নিয়েছিল, নেওয়ার পরে ওই পাগড়ি খানাকে তিনি মাথায় নিয়েছেন। জোরে বলো। মাথার উপরে রেখেছিল, কারণ আমার নবীর পাগড়ি মোবারক দিয়া এত মিষ্টি আম্বারের চাইতেও সুগন্ধি ছিল। বাবা জোয়ান যুবকেরাও, আমার সুরাবালিক বাবাজিরাও, ওই সময় যখন যুবক ওই পাগড়ি খানা নেওয়ার পরে মাথায় রাখলেন, আর মাথায় রাখার পরে ওই যুবকটা যেমনি বাবা মুখে লাগিয়েছিল, আর যেমনি মুখে লাগাও আমার নবীর প্রেম ভালোবাসা মহব্বত মন করেছিল, ওই যুবকটা জানো পাগড়ি খানা নিয়ে জমিনে পড়ে গেল। যেমনি জমিনে পড়ে যাওয়া, আমার জমিনে যেমনি পড়ে গেছে, থপ করে যেমনি পড়ে যাওয়া, ওই সময়তে যেন সাহাবীরা বড় চমকে উঠেছিল, সাহাবীরা আশ্চর্য হয়ে গেছিল। ওই সময় বলছেন, যুবকটার কি হয়ে গেল? ও বাবা, এই যুবকের কি হলো? ওই যুবকটাকে যখন দেখো, ওই যুবকটা যেন ওই সময় আমার নবীর পাগড়ি মোবারক খানা চুমা খেতে খেতে দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধা দালান ঘর। নবীর আশিক, নবীর দিওয়ানা, নবীর প্রেমিক, তিনি নবীকে দেখতে দেখতে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তিনি বলেন, নবীর কালমা পড়া শেষ, আর বাবা তিনি দুনিয়া থেকেও তিনি বিদায় নিয়েছেন। এবার আমরা নবীকে ভালোবাসি না, বাসি না বাপ? নবীকে ভালোবাসি তো? সুবহানাল্লাহ। আমার নবীর মহব্বতে ভালোবাসাই বাবা আমার নবীকে স্বপ্ন জগতে দেখবেন। সুবহানাল্লাহ। এর মহব্বতে আজকে এই গ্রামের মানুষকে দেখতেছে, আমার মা বোনেরা দূরে থেকে দেখছেন। সুবহানাল্লাহ। বাবাজি 10 জন ব্যক্তি আমার নবীর ভালোবাসায় মহব্বতে, আমার নবী দুনিয়াতে 10 জন নবী, আমার নবী দুনিয়াতে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই 10 জন সাহাবীর মহব্বতে ভালোবাসায় 500 টাকা করে দিতে পারবে না? হ্যাঁ, এই জলসার কত লক্ষ দিয়ে সুবহানাল্লাহ কেউ নাই যে আপনারা দিবেন? 10 জন। সুবহানাল্লাহ। মুস্তাফা আপনারা খুব কম আছেন মানুষ। যাই হোক, এই ভাই আমার দিবেন একটু লিখে নিয়ে ভালো কাগজ। নবীর ভালোবাসায় মহব্বতে চেয়েছি 10 জন ভাই 500 টাকা করে, আর কেউ যদি মনে করেন 50 টাকা, 100 টাকা, 20 টাকা দেব, দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আসেন, সুবহানাল্লাহ, একটু মোলাকাত করব। হ্যাঁ, একটু দোয়া করব সবারই জন্য। মুসাফির মানুষ এসেছে আপনাদের সামনে। বাবজি ভাইরা আমার, সোনা মানিক, আসেন 10 জন। কি হবে আজকে? এখন যদি না পারেন তো পরে দিবেন। আগামী জলসায় এরকম কেউ নাই ভাই? সুবহানাল্লাহ। আমার নবীর মহব্বতে ভালোবাসায় এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দুনিয়ার কোনো দাম নাই, আছে না? হ্যাঁ, এই দুনিয়ার দাম আছে, কিন্তু জীবনের কোনো দাম নাই। তাই জীবনের কোনো মূল্য নাই। আপনার মূল্য অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে আত্মা আছে, রূহ আছে। যখন রূহটা চলে যাবে, বেরিয়ে যাবে, তখন কিন্তু আপনার আর কোনো দাম থাকবে না। থাকবে? মা জানানি আপনাদেরকে বলো, মায়েদের দিকে কমিটির ভাইরা একটু জানতো। হ্যাঁ, যুবকেরা খুব একটু উদ্যোগ নিয়ে আপনাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতা নিয়ে তারা একটু সুন্দর করে আয়োজন করেছেন, এত সুন্দর করে তারা মাহফিলকে সাজিয়েছেন। আপনারা সহযোগিতা করেছেন বলেই তারা এত সুন্দর করে পেরেছে। আগামীতে যেন পারে দিনের খিদমত করার জন্য সবাই মিলে দোয়া করবেন। আমিও দোয়া করে যাব।
বাপ আসেন একটু আখেরি দোয়া করব সবার জন্য। কারো মা চলে গেছে, ভাই চলে গেছে, বাপ চলে গেছে, আজকে মা কবরে শুয়ে শুয়ে ভাবছেন, আল্লাহ আমার কোন সন্তান, আমার কোন স্বামী, আমার কোন বাপ, আমার কোন ভাই আমার জন্য যদি একটু দোয়া করতো। নবী বলেছেন কবরবাসীরা ইন্তাজিরুন, আমার নবী বলেছেন ইন্তেজারে থাকে, ইন্তেজারে থাকে। তারা কিসের ইন্তেজার? যে আমার জন্য কিছু একটু দান খয়রাত করছে কিনা, আমার জন্য একটু দোয়া করছে কিনা, এই জন্য ইন্তেজারে থাকে, দুয়ার ইন্তেজারে। তো আজকে আমরা এই দুয়ার মাহফিলটা পেয়েছি, তাই না? আগামী কালকে পাবো, হবে? কাল হয়েছে, আজ হচ্ছে, আজ হয়ে গেলে কিন্তু শেষ হয়ে যাবে। আমার পূর্ববর্তী বক্তা তিনি বলছিলেন আপনারা এখানে বসে আছেন, যারা বসে আছেন তারা হলো বড় ভাগ্যবান, তাই না? ভাগ্যবান না? কারণ এটা দুনিয়ার কোনো জায়গা নয়, এটা আমার আপনার কথা নয়, এটা হলো আমার দয়ার নবীর কথা। আমার নবী বলেছেন যেখানে আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা হয় সেই জায়গাটা একটা জান্নাতের টুকরা হয়ে যায়। জোরে বলেন। তাহলে আপনারা কোথায় বসে আছেন? জান্নাতি বাগানে বসে আছেন। বা জান্নাতি বাগানে বসে যদি আজকে সুবহানাল্লাহ 500টা টাকা, 200 টাকা, 100 টাকা, 50 টাকা যদি একটু সহযোগিতা করেন, কিয়ামতের দিন আল্লাহ এই জন্য আপনাকে ইনাম দিয়ে আপনাকে পুরস্কার দিবেন। বাবা নবীর সাহাবীর মহব্বতে ভালোবাসায় আসবেন। একজন ভাই এসেছেন, আর কেউ হলো না? হ্যাঁ, 500 টাকা খুব ভারী হয়ে যাচ্ছে নাকি আপনাদের পক্ষে? কোথায় চায়ের দোকানে, এখানে সেখানে, বন্ধু বান্ধবের পিছনে কত খরচ হয়ে যায়, হয় না? হ্যাঁ, আর এই দানটা আপনার কোন সময় বিফলে যাবে না। আমি আপনাদের পয়সাটাকে নিয়ে মুর্শিদাবাদ চলে যাব না, এই জলসা কমিটির কাছেই থেকে যাবে। বাবা সুবহানাল্লাহ। তাই কবি কি বলছে না, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মান আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। দেহ তোমার চার মাচার, গলে পৌঁছে যাবে, মাথায় আর মেরুদণ্ড ছিন্ন ভিন্ন হবে। যিনি বলেন সুবহানাল্লাহ। দেহ তোমার চার মাচার, গলে পৌঁছে যাবে, মাথায় আর মেরুদণ্ড ছিন্ন ভিন্ন হবে, পড়ে রবে মাটির পার রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর। নতুন সাজে সাজবে তুমি, নতুন সাজে সাজবে তুমি, সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমাকে দেখিতে। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। নতুন সাজে আপনি সাজবেন। কে দিলেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কে? মাজেদ খা, উনি 500 টাকা দিয়েছেন। এই নবীর মহব্বত, নবীর আশিক, নবীর প্রেমিক, ভালোবাসায় সুবহানাল্লাহ। আসে চট চট করে 10 জন ব্যক্তি
সবার জন্য দোয়া করব। পাপ নতুন সাজে সাজানো হবে। আপনি যখন দুনিয়াতে আছেন, যতদিন আপনার হায়াত আছে ততদিন আপনি আছেন। আপনি কোন পোশাক পরবেন না পরবেন কাউকে বলে পড়েন? আমি কাউকে বলে পড়ি? বলে তো পড়ি না, কারণ বলার কারো অধিকারও হয় না। আপনার ইচ্ছা মতন আপনি পড়েন, তাই না? যখন আপনার এই প্রাণ পাখিটা যখন বেরিয়ে যাবে, চলে যাবে, তখন কি হবে? ইমাম সাহেবের কাছে টেলিফোন যাবে, হ্যালো যাবে, ইমাম সাহেব আজকে আব্দুল জব্বার আব্দুল কুদ্দুস দুনিয়াতে নাই, বিদায় নিয়ে চলে গেছে। তার নামটা এলান করে দাও। কোথায়? মসজিদের মাইকে এলান করে দাও, আর দুনিয়াতে নাই। তখন মানুষ ষড়যন্ত্র করবে কি, আর একে রাখা যাবে না, তার জন্য টাইম ঠিক করো, তাই না? টাইম ঠিক করো, কখন তার জানাজা হবে, কবরে তাকে নিয়ে যেতে হবে। কিছু মানুষ বলবে কাজ করো, তার জন্য কেউ চলে যাও বাজার, একটা সবুজ পোশাক কিনে নিয়ে, তাই না? সবুজ পোশাক নিয়ে আসবে তো না, তার জন্য নিয়ে আসবে একটা সাদা রঙের পোশাক, যাকে সবাইকে একই পোশাক পরে যেতে হবে, তাই না বাপ? তাহলে এই জীবনের কি দাম আছে বাপ? জীবনের কোনো মূল্য নাই। আর যে জীবনের মূল্য নাই, সেই জীবনকে আমরা কত রকম নানান ধরনের আমরা আজকে মজা আরম্ভ করেছি। সুবহানাল্লাহ। যে দেহকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই বান্দারাই যত্ন রাখে যেই ব্যক্তিরা সালাত কায়েম রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাত কায়েম রাখেন। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, মাহশারের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথমে জিজ্ঞাসা করবেন। নাসাই শরীফের হাদিস। আমার নবী বলেছেন ইন্না আউয়ালা ইউহাসাবাকা বিহি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। নবী বলেছেন সর্বপ্রথমে ইন্না আউয়ালা, সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে, ইন্না আউয়ালা ইউহাসাবাকা বিহি, হিসাব সম্পর্কে তাদের জিজ্ঞাসা করা হবে। বলা হবে কি? সালাত সম্পর্কে, তুমি নামাজ আদায় করেছো কিনা। বাবা, যদি এটা সর্বপ্রথমে জিজ্ঞাসা করা হয় আর এই জিজ্ঞাসার পরে যদি শূন্য হয়ে যায়, তাহলে বলো জীবনটা শূন্য হবে না হবে না বাপ? ভাই হাত করে বলবো বাবাজি নামাজি হয়ে যান, নামাজের প্রতীক হয়ে যান। আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন, আর আল্লাহর কাছে আপনিও প্রিয় বান্দা হবেন। আল্লাহর কাছে প্রিয় বান্দা ওই ব্যক্তি যারা নবীকে ভালোবাসে, আমার নবীর সঙ্গে প্রেম রাখে, আর আমার নবীর কথাগুলোকে তারা আঁকড়ে মজবুত করে ধরে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই ব্যক্তিকে ভালোবাসে। আমরা বড় ভাগ্যবান যে আমরা হলাম আখেরি নবীর উম্মত, উম্মতি হয়ে এই দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পাঠিয়েছেন। এ উম্মতে মুহাম্মাদির মর্যাদা কতটা, কতটা মর্যাদা বাপ একটু আলোচনা করব। কতটা মর্যাদা শেষ কলিটা পড়ে দিই। সুবহানাল্লাহ। আসেন কবি কি বলছেন? নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমাকে দেখিতে, ভবনে তুমি, ভবনে তুমি দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধা দালান ঘর, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর।
আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের মর্যাদা আল্লাহ পাক এত দিয়েছেন আমার আল্লাহ বলে জানিয়ে দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে দিয়া কারণ ঈসা আল্লাহর একজন নবী তাই না বাবা আল্লাহর একজন নবী তিনি বলেন আমি রাস্তা দিয়ে যখন যাই আমি রাস্তা দিয়ে যাওয়ার পরে দেখি একটা সাদা রঙের পাথর দেখতে পাওয়া গেল একটা সাদা রঙের পাথর যখন দেখা যায় তিনি আশ্চর্য হলেন আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা বলেন আজকে তুমি পাথর দেখে আশ্চর্য হয়েছ আমার ঈসা পয়গম্বর তুমি পাথর দেখে আশ্চর্য হলে আমি তোমার হাতে যে লাঠি মোবারকখানা দিয়েছি এই লাঠি দিয়ে তুমি একবার আঘাত করো পাথরে যেমনি আমার ঈসা আলাইহিস সালাম পাথরে আঘাত করো সঙ্গে সঙ্গে পাথরটা দুখণ্ডিত হয়ে গেল যেমনি বাবা দুখণ্ডিত হয়ে যাওয়া ওই সমাধি জানো এক খণ্ডের ভিতরে এক অর্ধেক পাথরের ভিতরে জানো একজন আবেগ প্রেমিক বান্দা বসে 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 আল্লাহ পাকের আল্লাহ আল্লাহ করে জিকির করে আল্লাহ আল্লাহ করে জিকির যখন করতে আসেন ঈসা আলাইহিস সালাম তিনি বাবা ওই জায়গাতে দেখে যেন তিনি আশ্চর্য হলেন তিনি আশ্চর্য হয়ে গেলেন তিনি বলেন আল্লাহ একজন মানুষ পাথরের ভিতরে বসে বসে কেউ তোমার নামে জিকির করতে পারে আল্লাহ তোমার দ্বারাতে সবই সম্ভব হবে আল্লাহ তোমার দ্বারাই সবই সম্ভব এটা তুমি সব করতে পারো আল্লাহ তুমি রিজিকের মালিক আমি দেখলাম এই মানুষটা যে বসে বসে তোমার নামে জিকির করে ওগো রব্বুল আলামিন এই মানুষটাকে কি খিদা লাগে না এই মানুষটাকে কি পিপাসা লাগে না এই মানুষটা কি খায় এই মানুষটা কি পান করে আমার আল্লাহ বলেন আমার সাল্লাল্লাহ আমার পয়গম্বর তুমি ওই আমার আবেদ বান্দাকে জিজ্ঞাসা করো ওই আমার বান্দা তোমাকে বলে দিবে আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু তিনি বলেন ওগো আল্লাহর প্রেমিক বান্দা ওগো আল্লাহর আবেদ বান্দা আপনি বলেন এই জায়গাতে আপনি কতদিন ধরে এরকম ভাবে বসে বসে আল্লাহর ইবাদত করেন তিনি বলেন রাসূলুল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর ওগো মারিয়ামের বেটা আমি জায়গাতে বসে বসে 400 বছর ধরে আল্লাহর ইবাদত করেছি কত বছর বাবা 400 বছর ধরাও হযরতে সারহুন্না বলছেন তিনি কপালে হাত দিয়ে বলেন সুবহানাল্লাহ আমি দেখলাম 400 বছর ধরে ইবাদত তিনি করেন তিনি বলছেন আল্লাহর প্রেমিক বান্দা আপনি যে এতদিন ধরে এই জায়গায় ইবাদত করেন আপনার কি কোনো খিদা লাগে না আপনার কি কোনো পিপাসা লাগে না আপনি কি পান করেন আপনি কি খান এই জায়গায় তিনি বলছেন আল্লাহর পয়গম্বর আমার ডান দিকে আপনি তাকিয়ে দেখেন এই জায়গাতে দেখতে পাওয়া যায় তিনি দেখলেন ডান দিকে দেখা গেল একটা ঝুড়ি দেখতে পাওয়া যায় আর ঝুড়ির মধ্যে কিছুটা আঙ্গুর রাখা আছে কিছু আঙ্গুর গুলো দেখতে পাওয়া গেল এসা রকম নাকি বলেন ওগো আল্লাহর পয়গম্বর আমার যখন খিদা লাগে আমি ওই সময় ওই ঝুড়ির আঙ্গুর গুলোকে উঠায় নিয়াও আমি একটা একটা করে খেয়ে সব খেয়ে ফেলিয়া একটা একটা করে সব খেয়ে ফেলিয়া আর আমার খিদা নিবারণটা আমি মেটায় আনি আল্লাহর পয়গম্বর তিনি বলেন এই আল্লাহর হাবিব বান্দা প্রেমিক বান্দা বলো দেখলাম তুমি অল্প আগুর ছিল এই অল্প আগুরে কি তোমার একবার খেয়ে নিলে তো একবেলা খেয়ে নিলেও তোমার পেট ভরে গেল তুমি আগামী আবার কি চিন্তা ভাবনা করো তোমার তার আঙুর নয় তোমার টাঙ্গুর সব খেয়ে নিয়েছ তবে তুমি খাও তিনি বলছেন আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আমি যখন খাওয়া শেষ হয়ে যায় আল্লাহ পাকের তাসবিহ নিয়ে আমি মগ্ন হয়ে যায়
আল্লাহ পাকের নামে জিকিরে আমি মগ্ন হয়ে যাই। আবার যখন আমার খিদা লাগে, আমি যখন ওই ঝুড়ির দিকে তাকাই, অটোমেটিক দেখি যেন ওই ঝুড়িটা আগুনে পরিণত হয়ে গেছে। বাবা, আল্লাহ পাক জান্নাতি মানুষকে আল্লাহ জান্নাতে খাবার খাওয়ায়। আমার মন কেন মজে না রে আল্লাহর জিকিরে, আমার মন কেন মজে না রে আল্লাহর জিকিরে। সদাই তারে ভোলে থাকে, সদাই তারে ভোলে থাকে, সে তো ভোলে না মরে আল্লাহর জিকিরে। বান্দা তুমি আল্লাহকে ভুলে যাও, কিন্তু আল্লাহ বান্দাকে ভুলে না। আমরা এরকম বান্দাও আল্লাহকে ভুলে যায়, আল্লাহর ইবাদত আমরা করি না, কিন্তু আমার আল্লাহ বান্দাকে ভুলে নাও। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, বান্দারে আমার চর্চা তোমরা করো, আমি আল্লাহ তোমাদের চর্চা করব। বান্দা তোমরা যদি আমাকে আল্লাহ যদি একবার বলে ডাকো, আমি আল্লাহ বান্দা তোমাদেরকে 10 বার বান্দা বলে ডাকি। আল্লাহর নাম হলো অনেকগুলো নাম বাবা, আল্লাহর নামের কোনো বুঝি না মনে। আল্লাহ বলে বান্দারা, আমার নবী জানিয়ে দিয়েছেরা, আমার আল্লাহর নামের দুটো নাম সবচেয়ে হলো গুরুত্বপূর্ণ। আল্লাহ পাকের নামের দয়া যদি তোমরা নিতে পারো, আল্লাহ পাক তোমাদের উপরে দয়া করে ধরে বলে বাবা আমার সোনা মানিকেরা, আল্লাহর 2 নামের একই মানে, 2 নামের একই মানে। একটা নাম হলো রহমান, আর একটা নাম হলো রহিম। রহমান মানে হলো দয়া, রহমান মানে হলো দয়া, আর রহিম মানে হলো দয়া। আমার আল্লাহর দয়ার শেষ নয়। আমরা সর্বপ্রথমে বলে আবার আল্লাহ পাক বলে বান্দারা, আমি আল্লাহ পাক সূরা আল্লাহ কোরআনের মধ্যে আমি আল্লাহ 114টা সূরা আমি আল্লাহ পাক দিয়েছি, আর 114টা সূরার মধ্যে বান্দা আমি 114টা বিসমিল্লাহ দিয়েছি। জোরে বলে তাই না বাবা? 114টা সূরার সর্বপ্রথমে বিসমিল্লাহ পড়া হয় না, বিসমিল্লাহ পড়া হয়, তারপরে সূরা আরম্ভ করা হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আল্লাহর কত দয়া দেখো, আমি কোরআনের মধ্যে আমি আল্লাহ একটা সূরার নাম দিয়েছি, সূরাটার নাম হলো তওবা। এই সূরা তওবার আগে বিসমিল্লাহ নাই। বান্দারে এ উম্মতি মুহাম্মদ তোমরা শোনো, তোমরা কে বাবা ওই তওবার বিসমিল্লাহ থেকে বঞ্চিত হবে না, না তোমরা বঞ্চিত হবে না। আমি আল্লাহ পাক সূরা নামালে বিসমিল্লাহ দিয়ে আমি আল্লাহ তোমাদের আমল পুরা করে দিয়েছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ বলে বান্দা যখন তোমরা আল্লাহর নামে শুরু করো, আমার আল্লাহর নাম দিয়ে শুরু হয়, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আল্লাহর নামে শুরু করি, আমার দয়ালের নামে শুরু করি, আমরা দয়ালের নামে শুরু করি, আমরা রহমান দিয়ে শুরু করি না বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রহমান দিয়ে শুরু হয় আর রহিম নামে শেষ হয়। আমার আল্লাহ বলি বান্দারে তোমরা রহমান দিয়ে শুরু করো, রহিম দিয়ে শেষ করো, আমি আল্লাহ পাক ওই বান্দার উপর আমি আল্লাহ দয়া করি। আমার মন কেন মদিনা রে আল্লাহর জিকিরে, সদাই তারে ভোলে থাকে, সে তো ভোলে না মরে আল্লাহর জিকিরে। যার দয়াতে
দিবারাতে চাঁদ সরজ দিয়েছে জ্যোতি। যে বলেন না সুবহানাল্লাহ। যার দয়াতে দিবারাতে চাঁদ সরজ দিয়েছে জ্যোতি। বহে বাতাস পাতি পাতে, বহে বাতাস পাতি পাতে, মেঘেতে বৃষ্টি ঝরে আল্লাহর জিকিরে। আমার মন কেন মদিনারে আল্লাহর জিকিরে। কে কবে জন্মাবে বলে, আগে আহার পাঠিয়ে দিলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কে কবে জন্মাবে বলে, আল্লাহ তুমি আগে আহার রেডি করে রেখে যাও। মুসলমান আমরা যখন খাবার খাই বাবা, খাবার খাবার সময় বিসমিল্লাহ বলতে ভুলে যাই না। আমরা শেষে আলহামদুলিল্লাহ পড়তে ভুলে যাই। এর নাম আমরা মুসলমান। এখন তো জামানা উঠেছে ডিজিটাল যুগ, ডিজিটাল যুগ উঠেছে। আগে দেখেছি মানুষ বসে খাবার খেয়েছে, এখন আধুনিক যুগ এসেছে চেয়ার আর টেবিল। চেয়ার আর টেবিল নাই বলেছে তোমরা খাবার খাও, ওই রকম খাবার যে খাবার খেলে তোমাদের কোনো অসুস্থ হবে, তোমাদের শরীর অসুস্থ হবে। কারণ মানুষ কম খেলে সুস্থ থাকে, বেশি খেলে জিনটাকে প্রয়োজন হয়, তাই না? কাবি খা পরের গোশত আর নিজের পেট। আমরা কেমন খাবার খাই চিন্তা করেন বাবা, আমার দিকে খেয়াল করেন। নেই বলছেন পেটের 3 ভাগে 1 ভাগ খাবার খাও, আর 1 ভাগ খালি রাখো, আর 1 ভাগ পানি রাখো, তাই না? তাহলে কি হবে? সুস্থ থাকবে তুমি। কিন্তু আমাদের আর সেরকম রাখতে পারি না, কারণ বাবা বিসমিল্লাহ পড়তে তো ভুলে যাই, আলহামদুলিল্লাহ পড়তে ভুলে যাই। কারণ যখন বিয়ে বাড়ি যাই, কোন অনুষ্ঠানে যখন যাই, যাওয়ার পরে দেখা যাবে চেয়ার টেবিল নিয়ে বসে থাকে না। বন্ধু বলছে বন্ধু রে এত ভিড় ভাড় হয়, বলে আমি যাবার পরে বন্ধু আমি লাইন কেমন করে পাবো? আগে ইশারা দাইতে উঠিস না, সিটটা রাখিস, লাগে রাখিস, আমি ঢুকবো তারপরে তুই উঠবি। এইদিকে বন্ধুর অপেক্ষাতে থাকতে আলহামদুলিল্লাহ শেষ করে দিয়েছে। কেমন করে শেষ করেছে বাবা? একটা আপনাকে ছোট্ট করে উদাহরণ দিই। বাবা সোনা মালিক আমার মা খালা শুনে যাবা, একটা বস্তাতে যখন আপনি ধান ঢোকাবেন, আপনি গম যখন ঢোকাবেন, বস্তাটাকে যখন আপনি শুয়ে দিয়ে যদি ঢোকায়া দেন, আচ্ছা বলো ফুল ঢুকবে না হাফ ঢুকবে? যদি বলেন হাফ ঢুকবে। আর যদি কেউ একজন এরকম করে ধরে রাখে, আর যদি ওর ভেতরে যদি গম ঢালে তো বলেন ফুল ঢুকবে। দেখা যাবে বস্তার মুখটা বাঁধানো যাবে না, ওকে সেলাই করতে হবে না। সেলাই ছাড়া কোনো উপায় নাই। বাবা বাঁধানো যাবে না। আমরা এমন ডিজিটাল যুগের মুসলমান হয়েছি বাবা, আমরা বলো চেয়ার আর টেবিলে যখন বসি, তখন আমাদের বস্তাটা বলো সোজা না টেढ़ा। এমনি করে যখন আপনি বসবেন চেয়ারে, আপনার বস্তাটা, আমার বস্তাটা সোজা থাকবে না কাতকুত থাকবে? বলেন বস্তা যদি সোজা হয় তাহলে আর কি মনে থাকে আলহামদুলিল্লাহ পড়া হয়। এবার চিন্তা হবে রে, অনেক খেয়েছি ডাক্তারের কাছে যেতে হবে। মন্টু ডাক্তারের কাছে ধরে বলো মন্টু ভাই আর কোন উপায় নাই, বস্তা ছিল খারাপ, এখন দাও একটা বলে। এই
আজকে আমাদের অবস্থা এই না বাবা। তাই কবি বলে না কে কবে জন্মাবে বলে আগে আঘার পাঠিয়ে দিলে, কে কবে জন্মাবে বলে আগে আঘার পাঠিয়ে দিলে। হেন দয়া মাইকে ভোলে, হেন দয়া মাইকে ভোলে দিন রাত্রি কাটালে রে আল্লাহর জিকিরে আমার মন কানা মদিনা রে আল্লাহর জিকিরে আল্লাহুম্মা محمد صلى الله على محمد صلى الله على محمد हरदम जवाब से निकाला पाक नबी मोहम्मद हरदम जवाब से निकाला शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबा जी আমার শুনে বাণী কেরাও, আগো আমার জওয়ান যুবকেরাও, আগো আমার মাখানা শুনে যাও গামারাতির বেলাও। আল্লাহ পাক আমার উম্মতি মুহাম্মাদিকে কত মর্যাদা আল্লাহ দান করেছেন। আমার শোনা বাণী দেখো আমার আল্লাহর নবী রাসূলুল্লাহ তিনি বলেন ওই সময়তে যখন দেখতে পাওয়া গেল জিজ্ঞাসা করা হলো বাবা আমি এটা বুঝলাম আপনি আঙ্গুরের আঙ্গুরগুলোকে খেয়ে নিলাম, কিন্তু বাবা আপনাকে কি কোনোদিন পিপাসা লাগে না? আপনাকে কি কোনদিন পিপাসা লাগে না বাবা? কি বলছেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে দেখেন আপনি আমার বাম দিকে তাকায়া দেখেন, ওই বাম দিকে আপনি যখন দেখেন ওই সময় দেখে যায় যেন একটা ছোট্ট নহর দেখতে পাওয়া যায়। একটা নহর দেখা গেল, ওই নগর যখন দেখা গেল বাবা ওই নগরটি যেমন চলতে আসে না, পানি প্রবাহিত হতে আসে না। তিনি বলেন আল্লাহ পয়গম্বর আমার যখন পিপাসা লাগে আমি ওই সময় এখান থেকে পানি উঠাইয়া নিয়া আমি পান করে নিয়া, আমি যখন পানি উঠাইয়া নিয়ে পানি উঠাইয়া নেওয়ার পরে আমি পান করে নিয়া এইরকম ভাবে আমার পিপাসাটা আমি দূর করে ফেলে। ও আল্লাহ পয়গম্বর এইরকম ভাবে এক এক দিন নয় আমি এইরকম ভাবে 400 বছর ধরে ইবাদত করি আল্লাহ, আমার কোনো অসুবিধা হয় না। আমার আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আল্লাহ দরবারেতে দোয়া করেন আল্লাহ পাক আমি সাল্লাল্লাহকে তুমি আল্লাহ তবে মাত্র এরকম জিনিস তুমি দেখালাও আমি সাল্লাল্লাহ যদি আজকে পৃথিবীর জমিনে যদি আজকে তোমার 400 বছর যদি হায়াত যদি না পায়, 400 বছর যদি দুনিয়াতে আমি হায়াত না পাই, তাহলে এই মানুষটার মতন আল্লাহ আমি তোমার হয়তো ইবাদত করতে পারবো না, এই ইবাদতের সমতুল্য হতে পারবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
পয়গম্বর আমার রাসূলুল্লাহ পয়গম্বর সুন্নতের শোনাও। আমি আল্লাহ পাক তুমি দেখলে না এই মানুষটা 400 বছর ধরে ইবাদত করে, তুই বড় আশ্চর্য হলো, তুই বড় আশ্চর্য হয়ে গেল। ও আল্লাহর পয়গম্বর সুন্নাও, তুমি শুনে রাখো, তোমাকে জানাইয়া দিও, তুমি এটা শুনে আশ্চর্য হও। তবে শোনো, আমি আল্লাহ তোমার পরে আমি আল্লাহ পাক এমন একজন মহামানব পৃথিবীতে আমি আল্লাহ পাঠাবো। আমি একজন মহামানব, আমি আল্লাহ এমন মহান নবী আমি পাঠাবো। তিনি হবে আদম নবীর নবী, তিনি হবে শীষ নবীর নবী, তিনি হবে মুসা নবীর নবী, তিনি হবে ইব্রাহিম নবীর নবী, তিনি হবে ইসমাঈল নবীর নবী। এক কথায় আল্লাহ পাক যত নবী পৃথিবীতে পাঠাবে না সমস্ত নবীদের নেতা করে আল্লাহ পাঠাবে, সমস্ত নবীদের নেতা করে আল্লাহ পাক তিনাকে পাঠাবে না। তিনি হবেন তোমার নবী। আমি আল্লাহ পাক ওই নবীকে টাইটেল দেব, আমি আল্লাহ জানাইয়া দিব, তিনি হবেন খাতামান নবিয়্যিনা, তিনি হবেন সাইয়্যিদুল মুরসালিনা, তিনি হবেন রাহমাতাল লিল আলামিন, তিনি হবেন ইমামুল আম্বিয়া। সমস্ত নবীদের তিনি হবেন ইমাম। তুমি শুনে রাখো, আমি আল্লাহ ওই নবীকে পৃথিবীতে আমি আল্লাহ পাঠাবো, আর ওই নবীর উম্মতি যারা হবে তারা বড় ভাগ্যবান হবে। ওই নবীর কলমা পড়নে वाला হবে তারা ভাগ্যবান হয়ে যাবে। কারণ আমি আল্লাহ ইসমাত না আদম পয়গম্বরকে পৃথিবীতে পাঠিয়েছি না, আদম নবীকে আমি আল্লাহ নবী করে আমি আল্লাহ পাঠিয়েছি। আদম নবীর উম্মতিরা কলমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। আর আদম নবীকে জিজ্ঞাসা করা হলো, আদম পয়গম্বর আপনার কলমা আপনি বলো না? তিনি বলেন আমার কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মুসা নবীর উম্মতির কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আর মুসা নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবীর উম্মতির নাম কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমার ইব্রাহিম নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও গাইসা পয়গম্বর আপনি বলেন আপনার উম্মতির কলমা হলো কি? আপনি বলেন। তিনি বলছেন আমার উম্মতির কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইসারুল্লাহ। আল্লাহ পাক বলেন ইসারুল্লাহ তোমার কলমা কি? তুমি বলো। তিনি বলছেন আমার কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসারুল্লাহ তোমার কলমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হতে পারে তাহলে ওই নবীর উম্মতির কলমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমি আল্লাহ পাক কলমার মধ্যে আমি আল্লাহ পাক এমন আমি আল্লাহ জিকির আমি আল্লাহ চুপাইতে আমি আল্লাহ পাক রেখেছি, রাতে আর দিনে জিকির রেখেছি। জোরে বলে আল্লাহ পাক বলেন ও বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো, কেন এজন্য রাত আর দিন আমি আল্লাহ বানিয়েছি। রাত হলো 12 ঘন্টা আর দিন হলো 12 ঘন্টা। দিয়ে কয় ঘন্টা হলো বাবা? কয় ঘন্টা? 24 ঘন্টা।